সরি, আমি বেশি বলে ফেলছি। আর করবা এরকম? না, করবো না। কিন্তু এটার জন্য তোমার শাস্তি হওয়া উচিত। তুমি কি শাস্তি নিবা সেটা বলো। স্যালারি পাবো কালকে, তো কসমেটিক্স কিনে দিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, কালকে বিকেলে। খুশি হইছো? হ্যাঁ, খুশি খুশি। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। আচ্ছা, তাহলে রাখি। শোনো, কি? ওই সিএম জুয়েলের সাথে কথা বলো না আর কখনো। আবার? ওকে ব্লক করে দাও। হ্যাঁ, ইউ আর বিউটিফুল। তোকাই একটা। তোমাকে ভালোবাসার কোনো কারণ নেই। কি করে মাস শেষে বেতন পাই বা না, 3 বেলার ভিতরে 1 বেলা খাই, তাতে সমস্যা নেই। দিন শেষে শুধু তোমাকে চাই। আর তুই আমার জন্য এত পাগল কেন? ভালোবাসলে একটু পাগল না হলে হয়? তাও ঠিক। আমার জন্য আর কি কি করতে পারবা তুমি? তুমি বললে পুরো শহর জুড়ে কাটালি চাপা খুঁজবো, তোমার জন্য তপ্ত রোদে দাঁড়িয়ে আমি ভিজবো। বাবা মা তোমার কথা বলতেছিল, জিজ্ঞেস করতেছিল আমাদের বিয়ে শাদী কবে করবো, কি প্ল্যান। তুমি বলছো? আমি বলছি যে তোমার জব পার্মানেন্ট না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আমার বিয়ে করতেছি, ভাবতে আনন্দ লাগতেছে। ওয়াও, তোমার তো ভাবতেই আনন্দ পায়। স্বাভাবিক না? দেখো, আমি যদি আমাকে বিয়ে করি, আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ হয়ে যাবো। পাশে জি দেরি হয়ে গেছে। এটা কি রোগ লাগছে আপনারা? এই তো ভাই না স্যার, কিছু মনে করুন প্লিজ, আপনি জানছেন তোমার আর কতদিন বলবো, আর কতদিন আর বলবো, একটু সিনসিয়ারলি জব করো, সিনসিয়ারলি জব করো। কথায় কথায় সরি আর সরি শুনতে চাই না। চাকরি করতে ইচ্ছা না করলে বাড়িতে চলে যাও। শোনো, আসলে এই জন্য একটা কথা বলে, মানুষ কোনো কিছু যদি একবার অভ্যাস বানায় ফেলে ওখান থেকে আর বেরোতে পারে। আমার দোষ হয়েছে, আমি শুরু থেকে যদি এই জায়গাটা প্রোটেস্ট করতে পারি এরকম কিছু হইতো না। তাড়াতাড়ি পাঠাও। মাঝে মাঝে নিজেকে মনে হয় আমি অনেক অসহায়, আমার বলতে আমার কিছু নেই। কথা বলাটা জরুরি, একটু ব্যবস্থা করে দেন। আমার উপরে খেপে আছে তো। আপনি টেনশন নিন না, আমি দেখছি কি করা যায়। আমার খুব ভালো বন্ধু, ওর ব্যাপারে আমি সব কিছু জানি। সেদিন ওর বাবার ভীষণ জ্বর ছিল, ও মেডিসিন আনবার জন্য বারবার বাইরে যেতে চাচ্ছিল, কিন্তু ওর বাবা পাশ থেকে উঠতে দিচ্ছিল না। ওর বাবা বলছিল তুই আমার গায়ে একটু হাত বুলিয়ে দে। আপনাকে বারবার ফোন করছে আর আপনি ফোন তো ধরছেনই না, আর যখন ধরলেন তখন মিসবিহেভ করছেন। খেপবে না বলেন, খেপাটা তো স্বাভাবিক। ওই আসলে আমার সিচুয়েশনটা আপনাকে বুঝাতে পারবো না। আমার বস একদমই কোঅপারেটিভ না। একটা বাজে সিচুয়েশনের সময় ও ফোন দিয়ে দিচ্ছেন, আমিও হচ্ছে গিয়ে মানে বুঝতেছিলাম না কি করবো। আসলে একটু বাজে ব্যবহার করে ফেলছি। এক্সপ্লেন তো করতে দিতে হবে, তোমাকে এক্সপ্লেনই করতে দিচ্ছে না কোনো কিছু, কথাই শুনতেছে না, কথাই বলতেছে না। এইভাবে কি বলেন আপনি? আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আমি ওকে একটু বুঝিয়ে বলার ট্রাই করছি। অসুবিধা হলে আমি এভাবে মন খারাপ করে বসে থাকিস না, ভাল লাগে না আমার দেখতে। দেখ, সবটাই তো কপাল। আমি কত চেষ্টা করেছি বল, আমি তোকে না জানিয়ে অনির্বাণের সাথে দেখা করেছি, ওকে তো সব ব্যাপারগুলো বুঝিয়ে বলার চেষ্টা করেছি। কিন্তু কি বলে জানিস, তোর সাথে ওরা যাচ্ছে না, তোর সাথে আর থাকতে পারবে না। তোর অনেক চাহিদা, তুই এটা চাস ওটা চাস, এই সব কিছু, তাই ও তোর সাথে আর থাকতে পারছে না। ও বলতেছে তোর সাথে থাকা সম্ভব না, তাই ও তোর থেকে দূরে চলে গেছিল। তবে ইন্টারেস্টিং ব্যাপার কি জানিস, ওবার ব্যাক করতে চায় তোর লাইফে। আবার ব্যাক করতে চায়? আবেগে পড়া যাবে না, আবেগ খুব খারাপ জিনিস। আবেগে পড়লে মানুষ ধ্বংস হয়ে যায়। আবেগ দেখানো যাবে না একেবারে। আবেগ দেখে, মনে কর আজ রিলেশন ঠিক করলি, কয়দিন থাকবে রিলেশন, আবার আগের জায়গায় নষ্ট হয়ে যাবে, থাকবে না এটা। আবেগ দেখানো যাবে না, আবেগটাকে ধরে রাখতে হবে। তুই একটা কাজ কর, তুই ওর সাথে দেখা কর, দেখা করে তুই তোর এই আবেগ ধরে রেখে সবকিছু ক্লিয়ার করে দে। আমি ওর সামনে যেতে চাই না। কি বলিস তুই? তুই দেখা না করলে হবে নাকি? তুই দেখা না করলে সারা জীবন এই ব্যাপারটা ঝুলে থাকবে। ঝুলে রাখলে তো তুই নিজেও শান্তি পাবি না। এটা করিস না, তুই ওর সাথে দেখা করবি, দেখা করে সব ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবে, শেষ, একদম রিলেশন শেষ। আর যতদিন ওর সাথে কথা বলবি না, দেখা করবি না, ততদিন পর্যন্ত রিলেশন ঝুলে থাকবে, তুই নিজে অশান্তিতে ভুগবি। অবশ্যই যাবি তুই। এই এদিকে তাকা, এই দেখ, আমি সারা জীবন তোর পাশে ছায়া মতো থাকবো, টেনশন করিস না প্লিজ। আরে রান, তুই কথা বল, আমি আছি। খুবই সরি বন্ধু, মাথাটা ঠিক ছিল না, বুঝছো? ওই যে আমার ম্যানেজার দিনকে আমাকে আমি সব জানি। জানো, আমি খুবই সরি বন্ধু। আমি একদম ভালো নাই, বুঝছো? একদম ভালো নাই। আমি যে কেমন আছি, কেমনে বোঝাই? আমার এরকম রাতগুলোর একটা যদি তোমাকে দিয়ে দিতে পারতাম না, তাহলে তুমি বুঝতে আমি কেমন আছি। এমন করো না আমার সাথে, প্লিজ। সরি, তাই চলো না, সব কিছু ঠিক করে ফেলি। এটা সম্ভব না, এটা আর সম্ভব না অনির্বাণ। তুমি ভালো থেকো। এই তুমি যাইতেছো তুমি? হ্যাঁ, যাইতে নিবো না তো তোমাকে। ভালো থেকো মানে কি? ভালো থেকো মানে কি? বন্ধু শোনো না, তুমি ঠিক আছে, আমি বুঝছি তো, তুমি রাগ করতে আমাদের। আমি সরি, আমি তপ করে তুমি বলবো না। অনির্বাণ কি হয়েছে তোর? তুই এভাবে শুয়ে আসোস কেন অনির্বাণ? কখনো লাশ দেখছিস? আমাকে দেখ, বন্ধুই লাশ। লাশ শান্তি পেলাম না রে। জীবন তো মানুষের মতো বেঁচে থাকতে হচ্ছে, আরাম পাচ্ছি না। এই অনির্বাণ, এসব বলছিস তুই? তোর কিছু হয় নাই, তুই এসব বলিস না, কিছু হয় নাই তোর। আর কিচ্ছু হয় নাই, ওই ঠিকই আছে, কিছু হয় নাই আমার।